হরে কৃষ্ণ। নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে, যেটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। তারই সাথেই এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়াপুর কিভাবে যাবেন, প্রসাদ কিভাবে এবং কোথায় গ্রহণ করবেন, ও কম খরচে কোথায় রুম পাবেন, এবং মন্দিরের দর্শনের সময়সূচি। পশ্চিমবঙ্গের অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে মায়াপুর হলো অন্যতম। নদিয়া জেলার মায়াপুর আসতে হলে যারা কলকাতা থেকে আসছেন তাদের দূরত্ব পড়বে 130 কিলোমিটারের মতো। কলকাতা থেকে যারা বাইকে বা 4 চাকায় করে আসছেন তারা মগরা ব্রিজ হয়ে আসাম রোড ধরে আসতে পারবেন। তারই সাথে যারা এয়ারপোর্টের দিক থেকে আসছেন তারা কিন্তু কল্যাণী এক্সপ্রেস ধরে আসতে পারবেন। এবার বলি, যারা হাওড়া দিক থেকে ট্রেনে আসবেন তারা কাটোয়া লোকাল ধরবেন এবং সকালে ট্রেন পেয়ে যাবেন, এবং যারা শিয়ালদা থেকে আসছেন তারা কৃষ্ণনগর লোকালের কিন্তু ট্রেন পেয়ে যাবেন সকাল দিকেই। আমি গিয়েছিলাম সোনামুখী থেকে বাসে করে বর্ধমানে তেলিপুকুর, তারপর সেখান থেকে টোটো ধরে নবাবহাট, আর নবাবহাট থেকে আপনারা কৃষ্ণনগরের অনেক বাস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নবদ্বীপ স্টেশনে নেমেই আপনারা টোটো ধরে চলে আসতে পারবেন বড়ালঘাট, যেখান থেকে আপনারা মায়াপুর যাবার লঞ্চের টিকিট কাটতে পারবেন। এখানে লঞ্চ এবং নৌকা দুটো ব্যবস্থাই রয়েছে। যারা বাইকে আসছেন তাদের জন্য রয়েছে নৌকার ব্যবস্থা, বাইক পিছু 15 টাকা এবং মানুষ প্রতি 5 টাকা করে, এবং যারা লঞ্চে আসছেন তাদের কিন্তু পার হেড 10 টাকা করে ভাড়া পড়ছে। লঞ্চই হোক বা নৌকাই হোক, আপনারা ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল দেখতে দেখতে 5 মিনিটের মধ্যেই ওই পারে অর্থাৎ মায়াপুরে পৌঁছে যেতে পারবেন। এবং লঞ্চে যেতে যেতেই চোখে পড়বে মায়াপুরের প্রধান আকর্ষণ ইস্কনের মন্দির, অর্থাৎ পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। চলুন, চলে এসেছি। ঘাট থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি দূর নয়, আপনারা পায়ে হেঁটে বা টোটোতে করেই যেতে পারবেন। এখানে বলে রাখি, মন্দির যাওয়ার পথেই রাস্তার দুপাশে পড়বে অসংখ্য সুন্দর সুন্দর লজ, যার ভাড়া মোটামুটি 400 টাকা থেকে শুরু। তারই সাথে রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন, এবং অসংখ্য খাবারের দোকানও কিন্তু এখানেই বর্তমান। কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের প্রায় অনেকটাই কাছে। এই মন্দিরের আশেপাশেই রয়েছে সন্ত গৌড়ীয় মঠ, মদনমোহন মন্দির, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এবং চৈতন্যদেবের জন্মস্থান, এইসব। তো আপনারা এখান থেকে টোটো ভাড়া করে মোটামুটি ওই 200 থেকে 300 টাকার মধ্যে সমস্ত জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন। মন্দিরে ঢোকার মুখেই এক দিদি ভাইয়ের কাছ থেকে আমি এখানে তিলক পরে নিচ্ছি, যেটা ছাড়া আমার মন্দিরে ঢোকাটাই কিন্তু অসম্পূর্ণ লাগবে। দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গণের সামনেই। এখান থেকে আপনারা বাঁ দিকে সোজা রাস্তা ধরে গেলেই পেয়ে যাবেন মন্দিরের 4 নম্বর গেট, যেখান থেকে আপনারা মোটর সাইকেল বা 4 চাকা ঢুকিয়ে নিতে পারবেন মন্দিরের ভেতরেই। চলুন এবার আমরা ইস্কন মন্দিরের প্রধান গেট অর্থাৎ 1 নম্বর গেট হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশের পর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাঁ দিকেই পড়বে মেডিকেল শপ অর্থাৎ ওষুধের দোকান।
মেডিকেল শপের পাশেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সারা দিনে 24 ঘন্টায় হরিনাম হয়ে থাকে। যারা মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন ভাবছেন, তারা মন্দিরে ঢোকার পরেই ডান দিকে কুপন কাউন্টার থেকে কুপনগুলো কেটে নেবেন, তাছাড়া আপনারা কিন্তু কুপন পাবেন না। এবার বলি প্রসাদের মূল্য। গদা ভবন প্রসাদের মূল্য 80 টাকা, নামহট্ট ভবনের 50 টাকা এবং খেচুড়ি প্রসাদও রয়েছে, যার মূল্য 40 টাকা পার হেড। মন্দিরের সামনে হয়েই বাঁ দিকে এসেই আমরা এখন যাচ্ছি গদা ভবনের উদ্দেশ্যে। তো এখন তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো মন্দিরের যেহেতু এখন মেন মন্দির ক্লোজ আছে, তাই জন্য আমরা এখন খাবার দাবারের ওখানে চলে যাব। তো গদা ভবনে আমাদের খাওয়া দাওয়ারের কুপন কাটা হয়েছে, তো সেখানেই যাব। আগে খাবারটা খেয়ে নেবো, কারণ টাইমিংটা শেষ হয়ে আসছে, তারপর গোটা মন্দিরটা আরেকবার ঘুরে দেখব। সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে প্রসাদ কক্ষে যাওয়ার রাস্তা, অর্থাৎ এই দিক দিয়ে এই গদা ভবনের প্রসাদ কক্ষে যাওয়া যায় এবং সেখান থেকে বেরিয়েই প্রথমেই রয়েছে খুব সুন্দর একটা বাগান এবং দূরেই দেখা যাচ্ছে প্রসাদ কক্ষ। চলুন আমরা এবার যাই দুপুরে প্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। গদা ভবনের প্রসাদ কক্ষের সামনেই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড়। এখানে কিন্তু অলরেডি লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে 12টা থেকেই প্রসাদ গ্রহণ করার জন্য। আর সামনেই রয়েছে জুতো রাখার জায়গা, অর্থাৎ এখানে এত মানুষ, যার জন্য এখানে কিন্তু একটা কাউন্টারও রয়েছে। ওই কাউন্টারে জুতো রাখার আমি লাইন পাইনি, তাই বাইরেই রেখে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। এখানে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরীতেও কিন্তু এমনই ব্যবস্থা রয়েছে মন্দিরে ঢোকার জন্য। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এত লাইন রয়েছে, মানে এখন বাজে মোটামুটি ওই 1:45 মতো। এত সামনে লাইন যে বলার কিছু নেই। লাইনটা এগিয়ে এগিয়ে যাচ্ছে, এবার কখন খেতে পাবো সেটাও জানি না। তো চেষ্টা করবো তাড়াতাড়ি খাওয়ার এবং বাকি জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবার। তো চলুন আপাতত খাওয়া দাওয়াটা সারি। গদা ভবনে প্রসাদ খাবার সময় শুরু হয় ওই 12টা থেকে, মোটামুটি 2-2:30 পর্যন্ত। কিন্তু ভক্তরা থাকলে তারা কিন্তু তাদের ফিরিয়ে দেন না, তাই জন্য আপনারা যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণই প্রসাদ পাবেন। তা বলে এটা নয় যে দেরি করে আসবেন, আপনারা কিন্তু ওই 12:30-1টার মধ্যে ঢুকে যাবেন, যাতে আপনারা সময় মতো খাবার পেয়ে যান। কথা বলতে বলতে আমরা প্রসাদ কক্ষের একেবারে সামনে চলে এসেছি। আর বিশ্বাস করুন, আমরা প্রায় ছিলাম 200 থেকে 300 জনের পরে, কিন্তু আমরা কত তাড়াতাড়ির মধ্যে এখানে সামনেও চলে এলাম। ওই দেখুন সামনেই কুপন নেওয়া হচ্ছে, এখানে কুপনগুলো জমা দিয়ে তারপরেই হাত ধুয়ে আপনারা প্রবেশ করতে পারবেন গদা ভবনের প্রসাদ কক্ষের ভেতরে। গদা ভবনের প্রসাদ কক্ষে ঢোকার পরেই বুঝতে পারলাম কেন আমরা এত তাড়াতাড়ি সামনে চলে এলাম, কারণ গদা ভবনের প্রসাদ কক্ষের ভেতরটা অসম্ভব বড়, যেখানে কয়েকশো মানুষ একসাথে বসে খেতে পারবে। সব থেকে বড় কথা, এখানে দুভাবেই খাবার ব্যবস্থা রয়েছে, এক হচ্ছে চেয়ার টেবিলে বসে আর 2 মাটিতে বসে। ওই দেখুন সামনেই প্রসাদ দিচ্ছে, তো চলুন আমরা সামনে এগিয়ে যাব এবং প্রসাদ নিয়ে নেব। আজকে প্রসাদে রয়েছে ভাত, ডাল, একটা রুটি, পনিরের তরকারি, একটা সব দিয়ে সবজি এবং পায়েস, সাথে জলটাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং এক্সট্রা প্রসাদও আপনারা পেয়ে যাবেন।
প্রসাদ খাওয়া তো হয়ে গেছে, এবার আপনাদেরকে জানাবো মন্দিরের ভেতরে এসে আপনারা এখানে কোথায় কিভাবে রুম পাবেন। সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে গদা ভবন, যেখানে রিসেপশন থেকে আপনারা সমস্ত কুটির বা ভবনের রুম বুক করতে পারবেন। গদা ভবনের রুমের ভাড়া হচ্ছে 500 টাকা থেকে শুরু। গদা ভবন ছাড়াও রয়েছে গীতা ভবন, যার রুম ভাড়া 400 টাকা, রয়েছে নিত্যানন্দ কুটির, যার মূল্য 200 টাকা, এবং যারা একটু কম খরচে থাকতে চাইছেন তাদের জন্য রয়েছে গৌরাঙ্গ কুটির, যার মূল্য হচ্ছে 100 টাকা পার ডে, এবং রয়েছে ছাত্রদের কথা মাথায় রেখে শ্রুতি ভবন, যার মূল্য 300 টাকা। একাধারে যেরকম মেডিকেল শপ রয়েছে, ঠিক তেমনই রয়েছে চক্রভবনের নিচে এটিএম। গদা ভবনের প্রসাদ কক্ষের উল্টো দিকেই রয়েছে খুব সুন্দর একটা বাগান, যেখানে বসে আপনারা কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন এবং মন্দিরের অপরূপ দৃশ্য উপলব্ধি করতে পারবেন। এই ইস্কন মন্দির প্রায় 4500 একর জমির উপর গড়ে উঠেছে, যা বিস্তৃত 50 কিলোমিটার। ঘুরে দেখতে 2 থেকে 3 দিন সময় লাগবে। 2010 সাল থেকেই এই মন্দিরের কাজ শুরু হয়ে গেছে। 2022-এই শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য পিছিয়ে যায়, এবং কথা আছে 2024-এর ডিসেম্বর মাসে এটি নাকি চালু করে দেবে। এটি হলো বিশ্বের সবথেকে বড় মন্দির তথা বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরটি গড়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশার আদলে, এবং এই ইস্কন মন্দিরেরই প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদজির দৃষ্টির অনুকরণে। মন্দিরের ভেতরেই রয়েছে অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা মন্দিরের প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং রয়েছে অনেক ধরনের খাবার দোকানও বর্তমান, আর সাথেই রয়েছে একটি খুব সুন্দর থিয়েটার। এটি হলো ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। এখানে কোনো টিকিট লাগে না, আপনারা অনায়াসেই ভেতরের দৃশ্য দেখে আসতে পারবেন, এবং কোনো ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই। কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু একবার এই মন্দিরটাতে ভিজিট করে যাবেন। ভেতরটা খুবই সুন্দর, আর তেমনই সন্ধ্যাবেলার দৃশ্য আরও বেশি সুন্দর। এখানে রয়েছে খুব সুন্দর জলের ওপর ফোয়ারা, যেই দৃশ্য আপনারা সন্ধ্যাবেলা উপভোগ করতে পারবেন। এবার বলি মূল মন্দিরে প্রবেশের সময়সূচি। আপনারা সকাল 8টা থেকে বেলা 11টা অবধি মন্দিরে প্রবেশ করতে পারবেন। আবার বেলা 12টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে। আবার 4টে থেকেই রাত 8টা অবধি যে কোনো সময়ই আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এখন সময় হয়ে গিয়েছে সন্ধ্যে 6টা, তাই আরতি না দেখে আমরা কিন্তু মন্দির থেকে যাব না। তো চলুন আরতির দৃশ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ঠিক তেমনই আজ হচ্ছে শনিবার, তাই আমরা একটা অপরূপ দৃশ্যের সম্মুখীন হতে চলেছি, যেটা আমি আজকে আপনাদেরকে এই ব্লগে শেয়ার করব। হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তো চলুন দেখানো যাক কি দৃশ্যের কথা আমি আপনাদের জানাচ্ছিলাম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
আমি আপনাদেরকে এই দৃশ্যের কথাই বলছিলাম। বলুন তো, এই দৃশ্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার কিনা? আসলে আজকে শনিবার, তাই সপ্তাহে এই শনিবারের দিনটিতেই এখানে মন্দির প্রদক্ষিণ করতে করতে আরতি হয়। আরতি প্রায় শেষের মুখে। চলুন আমরা এখন যাব মূল মন্দিরে, অর্থাৎ যেখানে রয়েছে রাধাকৃষ্ণ সহ অষ্টসখীর মূর্তি এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি। চলে এসেছি মন্দিরের সামনে এবং দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরের সামনে প্রচুর ভিড় রয়েছে এবং ছেলে মেয়েদের আলাদা আলাদা লাইন, যেখানে চেকিং করে ঢোকানো হচ্ছে। চলুন আমরাও ভেতরে যাব, কিন্তু আপনাদের তো নিয়ে যেতে পারবো না, তাই আপনারা যারা আসছেন তারা স্বচক্ষেই দেখে নেবেন। ওই যে দূরেই দেখা যাচ্ছে কাউন্টার, ওখানে আপনারা জুতো, ফোন, ক্যামেরা এইসব রেখেই মন্দিরে ঢুকতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের জন্য। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। তো এবার আমরা বাড়ি চলে যাব। দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যা আরতি না দেখে যাব এটা তো হতেই পারে না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই।